গ্রামের শেষ মাথার ভাঙা টিনের ঘরটায় সূর্য ওঠার আগেই বড় ভাই রাশেদ জেগে ওঠে। ঘুম ভাঙে না ঠিক, বরং দায়িত্ব ডেকে তোলে। সংসারের হাল ধরেছে রাশেদ, ঠেলাগাড়ির হাতল ধরে। ভোরে সে ঠেলাগাড়ি ঠেলে বাজারে যায়, কখনো সবজি, কখনো ইট, কখনো মানুষের মাল। হাত ফেটে রক্ত বের হয়, তবুও মুখে একটাই কথা, চলুক, আল্লাহ আছেন। কারণ বাড়িতে আছে তার ছোট বোন মিতা। মিতা 10ম শ্রেণীতে পড়ে, পড়াশোনায় অসম্ভব মেধাবী। শিক্ষকরা বলে এই মেয়েটা পড়লে অনেক দূর যাবে, কিন্তু মিতা জানে তার বইয়ের প্রতিটা পাতার পেছনে ভাইয়ের ঘাম লেগে আছে। স্কুলে যাওয়ার আগে সে ঘর ঝাড়ু দেয়, রান্না করে, বাবার ওষুধ দেয়। ভাই বাজার থেকে ফিরলে চুপচাপ তার হাতে পানি এনে দেয়। রাশেদ কখনো বোনকে নিজের কষ্ট দেখায় না। একদিন পরীক্ষার ফি চাইল স্কুল থেকে, মিতা চুপ করেছিল। রাতে রাশেদ ঠেলাগাড়ির নিচে বসে কাঁদছিল। সেই দিন কোনো কাজ পায়নি। পরদিন ভোরে আবার বের হলো। সন্ধ্যায় ফিরে এসে বোনের হাতে টাকা দিয়ে বলল, কাল স্কুলে দিস। মিতার চোখ ভিজে উঠল। সে বলল, ভাইয়া, আমি না থাকলে আমি পড়তাম না। রাশেদ হেসে বলল, তুই পড়বি বলেই তো আমি ঠেলি। এক রাতে মিতা পড়তে পড়তে বলে উঠল, ভাইয়া, আমি একদিন বড় হব, তোমাকে আর ঠেলাগাড়ি চালাতে দেব না। রাশেদ কিছু বলেনি, শুধু আকাশের দিকে তাকিয়ে চোখ মুছেছিল। কারণ সে জানত তার স্বপ্নটা নিজের না, তার স্বপ্নটা তার বোন।